মালদার মোথাবাড়িতে বিচারকদের উপরে হামলার ঘটনা, যে ঘটনায় একেবারে কড়া পর্যবেক্ষণ দিয়েছে গতকালই সর্বোচ্চ আদালত। মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি, মালদার এসপি, ডিএম এদেরকে শোকজ করা হয়েছে। শুধুমাত্র কারণ দর্শাতে বলা হয়েছে এমনটা নয়, তার পাশাপাশি 6 তারিখ অর্থাৎ সোমবার যে শুনানি হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার, সেই শুনানিতে ভার্চুয়ালি এদেরকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার বেনজির তাণ্ডবের সাক্ষী হয় মালদার মোথাবাড়ি, যেখানে ঘন্টার পর ঘন্টা বিএলও অফিসে আটকে রাখা হয় এই বিচারকদের। মাঝরাতে কোনো ক্রমে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে বের করে আনার যখন চেষ্টা করে, সেই সময়ও তাদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়, তাদের গাড়ির ওপরে পাথর বৃষ্টি করা হয়। সেই ভাইরাল অডিও আপনারা শুনতে পাচ্ছেন, যেখানে মহিলা বিচারক যিনি একেবারে প্রাণ ভয়ে আর্তচিৎকার করছেন, যেখানে একেবারে যে তাদের গাড়ি যখন কেন্দ্র বাহিনী বের করে আনার চেষ্টা করছে, সেই সময়ও তাদের গতি রোধ করার চেষ্টা হচ্ছে। বাঁশ ফেলে, ইট মেরে তাদের গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। ঘন্টার পর ঘন্টা আটকে ছিলেন এই বিচারকরা, এবং তারপর যখন কেন্দ্র বাহিনী এদেরকে বের করে আনার চেষ্টা হয়, প্রবল গতিতে গাড়ি একেবারে এলাকা ছাড়ার চেষ্টা হয়, কিন্তু তখনও দেখুন রাস্তার উপরে স্থানীয় মানুষজন তারা বাঁশ ফেলে রেখেছেন এবং আটকানোর চেষ্টা চলছে এই বিচারকদের। বুধবার রাতের ভয়ানক এই ঘটনা। বুধবারে ভয়াবহ ঘটনা, তারপর এই ঘটনা পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক এবং পুলিশ সুপারকে। এবং প্রধান বিচারপতি এই ঘটনা পরিপ্রেক্ষিতে বলেন যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পাওয়া চিঠির বিষয়বস্তু প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে হবে। রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠির একটি প্রতিলিপি তাদের সবার কাছে পাঠানোর জন্য। 4 জনকেই সোমবার যে শুনানি রয়েছে সেই শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে হবে। একাধিক কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের এই ঘটনার প্রেক্ষিতে, যেখানে রাজনৈতিক মেরুকরণ নিয়েও কিন্তু কড়া পর্যবেক্ষণ দিল সর্বোচ্চ আদালত। যেখানে বলা হলো, প্রধান বিচারপতির বেঞ্চ যেখানে বললেন যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমন মেরুকরণ তারা কখনো দেখেননি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, সব থেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়। আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? আর এই ভয়াবহ ঘটনা তদন্ত কে করবে, সিবিআই নাকি এনআইএ, তার ভার কিন্তু নির্বাচন কমিশনের ওপরে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আর এখানে প্রথমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানায় ঘটনা তদন্ত করবে সিবিআই, কিন্তু রাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয় সিবিআই নয়, তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্টও তারা জমা দেবে। হামলার নেপথ্যে কারা, কাদের গাফিলতিতে হামলা হয়েছে সেই তদন্ত করবে এনআইএ। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি, এবং যেখানে গতকালের এই শুনানিতে রাজ্যে রাজনৈতিক মেরুকরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, সব থেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়। আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চ। পরবর্তী যে এফেক্ট, সেইটা সম্বন্ধে আমি বলবো যে এই ধরনের প্রবণতা, বিশৃঙ্খলতা একটা গণতান্ত্রিক দেশে, ভারতবর্ষে ঘটে না। অন্যান্য আমাদের প্রতিবেশী কোন কোন দেশে কী কী কারণে ঘটে আমরা জানি। সেই প্রবণতাকে যদি আমাদের দেশে আনা হয় এবং পশ্চিমবঙ্গ থেকেই যদি এই প্রবণতা শুরু হয়, তাহলে কিন্তু এটা ভীষণ উদ্বেগজনক। এই ধরনের আক্রমণ অভূতপূর্ব বর্বরচিত। প্রথম কথা, জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে তারা এই কাজ করছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।